আমরা কোম্পানি থেকে আইসা কি করি, আমরা কফিলের জাইতুন আছে দেখেন আমার পিছনে দেখতেছেন, এই যে জাইতুন গাছগুলো দূরে, এ জাইতুন থেকে আমরা জাইতুন পারি, আমাদেরকে মানে ঘন্টায় 10 রিয়াল দেওয়া হয়, মানে কোম্পানির কাজ বাদে এগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টাইটেল এবং থাম্বনেল থেকে আজকে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলাপ করবো। দেখেন এইটা আমার পিছনে পুরাটি মাজরা। তো আজকে এই ভিডিওতে একটা আলাপি করবো, যারা সৌদি আরব নতুন আসবেন তারা কাকে ধরে আসবেন। বেশিরভাগই অনেকে আমরা কি করি, দালাল ধরে আসি, আইসা সেরা কোনো কাজ কাম কিছুই পাই না, আমরা অনেক প্রতারিত হই। তো আজকে এই ভিডিওতে বলবো আপনারা সৌদি আরব যারা আসবেন তারা মানে মানে কাকে ধরে বেশি আসবেন, দালাল ধরে আসবেন নাকি নিজের আত্মীয় স্বজন ধরে আসবেন, কাকে ধরে আসলে আপনারা মানে চাকরি পাবেন ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। আর বললো কারা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। তো প্লিজ সবাই ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন আমার পিছনে যে মাজরাটা দেখতেছেন, এইটা আমার কফিলের মাজরা, পুরাটাই আমার কফিলের মাজরা, অনেক বড় মাজরা। এই যে দেখতেছেন করলা গাছ, তারপর দেরাসের গাছ। তো আমরা অনেকে মানে ভুলবশত ভুল লোক ধরে আসি সৌদি আরব, আইসা কোনো চাকরি টাকরি পাই না। দেখেন সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ, একটা চাকরি জোগাইতে অনেক কষ্ট। ঠিক আছে, একটা চাকরি জোগাতে কতটা কষ্টকর, যে সৌদি আরব আসে যে চাকরি না পায় সেই বুঝে কতটা কষ্টকর। তো আমরা অনেকে ডাইরেক্টলি মানে দালাল ধরে আসা পড়ি। ডাইরেক্টলি দালাল ধরে আসার পরে কি করি, তখন দালাল আমাদেরকে চাকরি দেয় না। আনার পরে যখন দালাল আপনাকে ভিসা দিবে, দেওয়ার পরে আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বইলে সেটা কি করবে, আপনাকে সৌদি আরব আনবে। আনার পরে তারপর তখন আপনার সাথে কি ব্যবহারটা করবে, তখন বুঝতে পারবেন যে দালাল মানে কিরকম, মানে পাথর মনের হই। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে বলবো আপনারা যারা সৌদি আরব আসবেন অবশ্যই নিজের লোক, নিজের বাবা থাকলে অথবা নিজের আপন ভাই থাকলে ওদেরকে দূরে আসবেন। এছাড়া কোন মামু কোন, নিজের চাচাতো ভাই কোন, অথবা আপনার বাড়ির পাশের লোক কোন, ওদেরকে দূরে যখন আসবেন ওরাও আপনার সাথে বেইমানি করবে। অনেক সময় নিজের আপন ভাইও নিজের আপন ভাইয়ের সাথে বাপ ছাড়া নিজের বাবাকে কথা বলা যাবে না যে নিজের বাবা আইন চাকরি দেবে না নিজের সন্তানকে, এরকম কথা বলা যাবে না। কিন্তু নিজের ভাইও, নিজের আপন ভাইও আপনার সাথে বেমানি করবে অনেক সময় সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী। তো সৌদি আরবে একটা চাকরি দিতে অনেক কষ্টকর। যারা সৌদি আরবে আসবেন নিজের বাবা অথবা নিজের আপন ভাই দূরে আসবেন। তাহলে কি করবে ওরা, যখন আপনার নিজের বাবা অথবা আপনার ভাই যখন একটা ভিসা দিবে, তখন চিন্তা ভাবনা কইরা দিবে যে আমার সন্তানটাকে আইনা কি একটা চাকরি দিতে পারবো। অথবা নিজের ভাই যখন একটা ভিসা দিবে, তখন ও চিন্তা ভাবনা করবে যে আমার এই ভাইটাকে কি চাকরি দিতে পারবো, এরকম চিন্তা ভাবনা কইরা আনবে। আর যখন আপনি আপনার পাশের বাড়ির মানুষ থেকে ভিসা নিবেন, আপনার কাকা হোক, আপনার চাচাতো ভাই হোক, ওদের থেকে যখন ভিসা নিবে, ওরা আপনার কাজ মানে দেওয়ার থেকে ওদের যে লাভটা আছে ওইটাই বেশি চিন্তা করবে। ঠিক আছে, ওইটাই বেশি চিন্তা করবে চাকরি দেওয়ার থেকে। তো যারা সৌদি আরব নতুন আসবেন, আমি তাকে সৌদি আরব তাবুক। তো আমিও এক কষ্টের প্রতারিত হয়েছিলাম, কারণ আমার নিজের আপন মামার যে সম্বন্ধী আছে, ওনার থেকে বিশাল ইসলাম আমার নিজের মামা, উনি আমার সাথে বেইমানি করছিল। তো আমি এই আজকে ভিডিওতে একটা কথাই বলবো, যারা সৌদি আরব নতুন আসবেন নিজের বাবা অথবা নিজের আপন ভাই দূরে আসবেন, দালাল দূরে আসবেন না। সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ। তো দেখেন, আর এই যে মাজরাটার মধ্যে আছে, যারা যতগুলো বাঙালি কাজ করে সবগুলো অবৈধ। তারা কি করছে, ভুল লোক দূরে আসছে, ভুল লোক দূরে আসার পরে আজকে এই মাজরার মধ্যে অনেক কষ্ট করতেছে। ঠিক আছে, ওদের আকামা নাই, কিছুই নেই। ঠিক আছে, তো আমি কাজ করি কোম্পানির মধ্যে বিদায় আমার কফিলে প্রতি বছর আমাকে আকামা দিয়ে দিই। কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ ছিল বিদায়, মানে আমি আপনাদেরকে বলতেছি। আর আমার পরিস্থিতিটা কীভাবে ঠিক হয়েছে আমি ইনশাল্লাহ নেক্সটে কোনো ভিডিওতে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আর আমি আপনাদেরকে এই মাজরাটা একটু ঘুরে দেখাইতেছি। আর দেখুন, এগুলা সবগুলো হলো করলা গাছ, মানে তিত করলা আছে, এই করলা ক্ষেত, এটা পুরাটাই মানে করলা ক্ষেত। দেখেন এটা পুরাটা হইলো করলা ক্ষেত। আর এদিক দিয়ে সব দিক দিয়ে মানে করলা ক্ষেত লাগানো হয়েছে, মানে সবগুলোই করলা। দেখেন করলাগুলো পেকে যাইতেছে, দেখুন এই করলাগুলো দেখেন পাইকে গেছে, নষ্ট হয়ে গেছে। তো অনেক সবজিও নষ্ট হয়। আর এই সবগুলা ক্ষেত করে আমাদের বাঙালি যারা আমার ভাই আছে সবাই সব বাঙালি করে, এনে কোনো মাসরি ইন্ডিয়ান অথবা পাকিস্তানি লোক নাই, সব বাঙালি কাজ করে এখানে। দেখেন ক্ষেতটা অনেক বড় একটা ক্ষেত। তো যারা সৌদি আরব মাছ ধরার বিষয়ে আসবেন, যারা সৌদি আরব ডাইরেক্টলি মাছ ধরার বিষয়ে আসে, ওরাও ইনকাম ভালোই হয়, কিন্তু মাছ ধরার কাজ অনেক কষ্টকর। দেখেন পুরাটি একটা তিত করলা দিয়ে আসিরা মানে বড়া। কারণ এদেশে সৌদিয়ানরা তিত করলা খায় না, কিন্তু বাঙালিরা অবশ্যই খায়, ইন্ডিয়ানরা পাকিস্তানিরা করলা অনেক খায়। তো তিত করলা সৌদি আরব অনেক দাম। ঠিক আছে, সবজি সবগুলোই সৌদি আরব অনেক দাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এখন রাত্র হয়ে গেছে, আমাদের কাজও শেষ।
তো আমরা কোম্পানি থেকে আইসা কি করি, আমরা কফিলের জাইতুন আছে, দেখেন আমার পিছনে দেখতেছেন এই যে জাইতুন গাছগুলো দূরে, এই জাইতুন থেকে আমরা জাইতুন পারি, আমাদেরকে মানে ঘন্টায় 10 রিয়াল দেওয়া হয়, মানে কোম্পানির কাজ বাদে, এগুলো হইলো ওভার টাইম আমাদের। তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে বলবো আমার যখন যখন আমি সৌদি আরব প্রথমে আসছিলাম, তখন আমার পরিস্থিতি কীরকম ছিল। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, কারণ সৌদি আরবে চাকরি জোগাইতে অনেক কষ্টকর। যারা সৌদি আরবে আসে বৈশা থাকে তারাই বুঝে, মানে জেলখানায় থাকা যে কথা, সৌদি আরব যখন প্রবাসের মধ্যে যখন চাকরি না থাকে তখন তার থেকে বেশি মানে বেদনাদায়ক হয়। ঠিক আছে, তো একটা যে কোনো একটা কাজ করলে বুঝে শুনে করবেন, কারণ বুঝে শুনে কাজ করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। আর বাকিটা আল্লাহর উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তাকে সৌদি আরব তরফ, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই কাজের পরে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।